বঙ্গ বিজেপি ১৬২ সিট নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, এরকমই কিন্তু একজনে অঙ্ক কষেছে। যে বিজেপি সূত্রের খবর, যেসব বিধানসভা কেন্দ্রকে ৩টি স্তরে ভাগ করা হয়েছে। 2019-এর লোকসভা থেকে কোন কোন বিধানসভাতে বিজেপি হারেনি, সেরকম কেন্দ্র আছে 92টি। 92টি কেন্দ্রে বিজেপি একেবারে কোনোদিন হারেনি। দ্বিতীয় স্তর হচ্ছে যে কম মার্জিনে হেরেছে, যে 7,000 10,000 ভোটে হেরেছে, সেরকম কিন্তু বিধানসভা 70টি আছে। সেই সব বিধানসভাকে সামান্য বুঝিয়ে বাজিয়ে মানুষকে যদি ঠিকঠাক করা হয়, তাহলে সেগুলি জিতা সম্ভব। তাহলে 92 আর 70 162 হচ্ছে, তাহলে 162 সিট নিয়ে বিজেপি আসা সম্ভব, একেবারে সম্ভব, কোনো অসুবিধা নেই। আর এইগুলো বেশিরভাগই হিন্দু ভোটার এলাকা, একটু বুঝিয়ে বাজিয়ে দিলেই কিন্তু ভোটার ঘুরে যাবে। বা এত দুর্নীতি দেখছে মানুষ, সেই দুর্নীতি দেখেও মানুষ কিন্তু ঘুরে যাবে। 5% ভোট যদি ঘুরানো হয়, তো 162 সিট নিয়ে বঙ্গ বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। তৃতীয় স্তর হচ্ছে 10 থেকে 15,000 ভোট যে সকল বিধানসভায় আর কি হেরেছে, সেই সকল বিধানসভা আসন হচ্ছে 21টি। সেই সব বিধানসভায় যদি বুঝিয়ে সুঝিয়ে ঘুরে ঘাড়ে 21টার মধ্যে 2-1টা যদি আরো পাওয়া যায় তো আরো ভালো। তাহলে এই 3 স্তর হচ্ছে, যে অঙ্ক কষেছে ভালোই কষেছে, এই 3 স্তরে কিন্তু মিলে নিয়ে বিজেপি আসা সম্ভব। এরপরে কিন্তু এত দুর্নীতি হচ্ছে, দুর্নীতি দেখেও তো মানুষ কিছু পরিবর্তন হওয়া উচিত। দুর্নীতি শেষ নাই, সবাই দেখছেন যে এতটা দুর্নীতি। আর এক হয়েছে হিন্দু 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 জাগরণ, হিন্দু যেভাবে জেগেছে পশ্চিমবঙ্গে, হিন্দু 2026 বিধানসভায় যদি না আসতে পারে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আরো খারাপ আছে। কিন্তু তৃণমূলে অনেক চেষ্টা করছে, ওরাও কিন্তু পেছনে লেগেছে। যেসব বিধানসভাগুলিতে তারা হেরেছে, সেই সব বিধানসভাগুলিতে দুধের গাই আছে তাদের, আবার রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে। যেসব বিধানসভায় বেশি মার্জিনে জিতেছে, সেই কিছু ভোটার যেসব বিধানসভায় হেরেছে সেখানে বসিয়ে দিচ্ছে, সে তো দুধের গাই। আর তৃতীয় ওদের কীর্তিকলাপ হচ্ছে, ওদের আছে লুঙ্গি বাহিনী। তারা বুঝতে পারছে যে এই সব বিধানসভাগুলিতে আমরা হারবো, সেই সব বিধানসভাগুলিতে কিন্তু লুঙ্গি বাহিনী নাভিয়ে দেয়। ভোটের সময় মারপিট, ভোট বাক্স লুট, বিভিন্ন ধরনের ভোট দিতে দিবে না, গুলিগালাজ, মারপিট করে, অশান্তি করে সেই সব বিধানসভাগুলি কেন্দ্রতে। তো এই হচ্ছে ব্যাপার। আর মুসলমান ভাইদের বলবো, দেখুন আপনারাও এই 2026-এ জেগে উঠুন। দেখছেন তো পশ্চিমবঙ্গের অবস্থা কিরকম হচ্ছে, মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান। আপনাদেরকে শুধু ভোটের সময় কাজে লাগায়, তারপরে কিন্তু ছুড়ে দেয়। একটু আপনারাও জেগুন, এই বাংলাকে পরিবর্তন করার জন্য, এই বাংলাকে ডবল ইঞ্জিন করার জন্য, এই বাংলা তোষণের থেকে মুক্তি করার জন্য। আর দেখছেন তো উন্নতি, কিরকম উন্নতি হচ্ছে। সকল স্কুল কলেজগুলো বন্ধ হয়ে পড়েছে, মাস্টার আন্দোলন করছে। আজকেও আন্দোলন আছে, 28শে জুলাই নবান্ন অভিযান আছে। মাস্টাররা আন্দোলন করছে, মিটিং করছে, ধর্নায় বসছে। কে স্কুল চালাবে? স্কুল শাটার পড়ে গেছে, শিক্ষা একেবারে শেষের দিকে।
তারপরে আছে কি পথশ্রী, দেখবেন সোশ্যাল মিডিয়ায় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকছে না, এত কাদা এত জঘন্য হয়ে গেছে পথশ্রী। আর দুর্নীতি তো শেষ নাই, কেলেঙ্কারি শেষ নাই, দুর্নীতি কোনো আর কি বলার কোনো জায়গায় নেই, এতটা দুর্নীতি ভরে গেছে। এই সকল দেখে বাংলার হিন্দু মুসলমান সবাই জেগে উঠুন, বাংলাকে পরিবর্তন করান, বাংলাকে ডবল ইঞ্জিন করার চেষ্টা করুন, সকলের সুবিধা আছে। আর এই যে বাঙালি নিয়ে গলা ফাটাচ্ছে, বাঙালি বাংলা ভাষায় কথা বললেই বাঙালি, বাঙালি কারা? সে তো বাংলাদেশিরাও তো বাঙালি কথা বলে, রোহিঙ্গারাও তো বাংলা ভাষায় কথা বলে, সে কি বাঙালি হয়ে গেল? তার জন্যই তো এই আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এসআইআর লাগু করা হচ্ছে। এসআইআর লাগু হচ্ছে যে নাগরিকত্ব যাচাই করা। এসআইআর মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া নয়। এর আগেও তো লাগু হয়েছিল 2002-এ পশ্চিমবঙ্গে লাগু হয়েছিল এসআইআর, আর বিহারে হয়েছিল 2003-এ। এসআইআর লাগু মতলব যে ভারতীয় নাগরিকত্ব যাচাই করা। তারা দেখবেন সব বন্ধু বান্ধব যে কি করে কি করা যায় এই পশ্চিমবঙ্গের উন্নয়ন ক্ষেত্রে, সবাই চিন্তা ভাবনা, সবার ভবিষ্যৎ